গুড মর্নিং, আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ সকাল সকাল উঠে আমি এক জায়গায় যাচ্ছি বেড়াতে। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আর কি করছি। এই যে আমরা বেরোচ্ছি, আমি, মিঠি, শ্বশুর, শাশুড়ি, আমার মামা শ্বশুর আছে, যা আছে, আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা, গাড়ি আছে রাস্তাতে, ওখান থেকেই উঠবো। এই যে গাড়িতে উঠে বসেছি সবাই। এই যে সবাই গন্তব্যের দিকে রওনা হলাম, যাব, পৌঁছেও গেছি। এই যে আমার শ্বশুর মশাই, আমরা কীর্তনে ঢুকে এই যে মন্দিরে প্রবেশ করছি। এখানে আগে সবাইকে রাধা মাধবের দর্শন করাই। রাধা গোবিন্দ মন্দির, এটা গুরুদেবেরও মন্দির আছে। এটা আসলে আমার শ্বশুর শাশুড়ি মায়ের গুরুদেবের আশ্রম, সেখানেই আমরা গেছিলাম। ছোট্ট বাচ্চা, ও আমাকে তিলক পরাচ্ছে। এই তিলক পরে আমরা আবার অন্য আরেকটা মন্দিরের দিকে যাব, যেখানে গুরুদেবের স্মৃতি আছেন, ওনার ছবি টবি আছেন, ওখানে ওই মন্দিরেও নিয়ে যাব আপনাদের। খুব মিষ্টি ছিল বাচ্চাটা, ও আমাকে সযত্নে তিলক পরিয়ে দিল। এই আমরা যাচ্ছি গুরুদেবের মন্দিরটার দিকে। এই যে দর্শন করুন বন্ধুরা, এটা আমাদের দাদুমণি, আমার শাশুড়ের গুরুদেব। এই যে কীর্তনের ওখানে মা বলল ওখানে প্রণাম করতে হয়, যেতে হয়, গেলাম। একজন অবশ্য আমায় আলিঙ্গন দিয়েও শুভেচ্ছা জানালো, আপনারা দেখুন। আমি যদিও কিছু বুঝি না, যাই হোক, ওদের আন্তরিকতা অনেক, ওরা খুব ভালোবেসে মানে ছিল আমাদের সাথে, খুবই ভালো ব্যবহার ওদের। এই যে আমায় একটু আলিঙ্গন দিচ্ছে। এরপরেই আমরা ভোগারতি দেখব, ভোগারতি আছে দেখি। এবার ছোট বাচ্চারা, ওরা খুব একটা থাকতে চাইছে না, শব্দটাও এখানে অনেক বেশি, এক নাম হচ্ছে। এইখানে আমরা বাগানের দিকে একটু চলে এলাম, একটু বাড়িতে ফোনও করার ছিল। সুন্দর একটা বাগান, চারিদিকে দারুণ সুন্দর প্রকৃতি, অপূর্ব লাগছিল, ঝলমলে রোদ, তবে গরমটাও ছিল প্রচুর। এই যে বাচ্চাটা আবার এলো, দেখুন। এই যে ভোগ আরতি হচ্ছে, মানে উনি গুরু কাকু হন, কাকুই ভোগ আরতি করবেন, ভোগ দেবেন। সবাই ভোগ দর্শন করুন। সবার ভালো হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবে একসাথে আমরা সবাই সবার পাশে থাকব। এই যে দেখুন, ওইটা হচ্ছে আমাদের নবকাকু, উনি ওখানে ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। আমরাও এখানে দর্শন করে আবার একটুখানি যাব, একটু বেরোনোরও আছে। বাচ্চারা খুব বিরক্ত করছে, ওরা থাকতে চাইছে না, তাই ওদের নিয়ে আমরা একটু টোটো করে চলে যাচ্ছি আবার একটু বাজারের দিকে। এই বাচ্চারা বায়না করছে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে। এখানে প্রচণ্ড গরম, এখন প্রচুর লোকজনের সমাগম, গরমও লাগছে। আমরা টোটো করে একটু যাচ্ছি, কারণ গাড়িটা নিয়ে বারবার বেরোনো যাবে না, বড় গাড়ি তো। আচ্ছা চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কি কি খাই। এই যে একটু ডাব কিনে নিলাম, মিষ্টি কিনলাম, ওরা একটু আইসক্রিম খেলো, কোল্ড ড্রিঙ্কস খেলো। এই যে এখানে আবার একজন দিদি আমাদের নাম সংকীর্তন করছে। এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ নাম সংকীর্তন শুনছে, এক নাম হচ্ছে যদিও, প্রচুর ভক্তের সমাবেশ এখানে, ভালো লাগছে। এই যে আমরা একটা নদীর পাড়ে এসেছি, এখানে সুন্দর একটা বাঁশের সাঁকো, একটা ব্রিজ, দেখুন, অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য, যা কল্পনাতীত, অদ্ভুত ভালো লাগছিল। এটা আমাদের ফেরার পথে ইছামতি নদীর একটা জায়গা, এক্স্যাক্টলি জায়গাটা কোথায় সেটা আমি নামও জানি না, তবে এই বাঁশের ব্রিজটা খুব দৃষ্টি আকর্ষণ করছিল, আর তার সাথে বিকেলের সৌন্দর্যটা অপূর্ব লাগছিল। ভয় করছিল ওর ওপরে উঠতে, তাও চেষ্টা করলাম একটু ওঠার। দেখুন দারুণ সুন্দর, প্রচুর মানুষও এসেছিল, ভালো লাগছিল। শান্ত নদীর জল, একদম স্নিগ্ধ। ওখানে কয়েকটা ভাই বোন, ওরা প্রি হোলি শ্যুট করছিল, দেখুন কি সুন্দর রঙে রঙে আকাশ ভরে গেছে, সূর্যাস্ত যাওয়ার সময় হয়েছে, আমরাও ফিরছি। দিনের শেষে সব পাখি ঘরে ফেরে, আমরাও ফিরছি। খুবই সুন্দর ছিল, মনোরম দৃশ্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আমরা ফিরছি, এখানেই শেষ করলাম। কাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে আপনাদের দেখা হবে। চলার পথে সবাই একসাথে থাকবো, মিলেমিশে থাকবো। নমস্কার, শুভরাত্রি।